নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আমার জি কুকারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে আমি একটি অসাধারণ রেসিপি নিয়ে এসেছি। ঝাল ঝাল চুষি পিঠা। আমরা সবাই দুধ চিনি দিয়ে চুষি পিঠা খেয়েছি, কিন্তু এই ঝাল ঝাল চুষি পিঠা আমরা অনেকেই খাইনি। আমি অনেক খেয়েছি, কিন্তু আপনাদের মাঝে আজকে শেয়ার করব কিভাবে এই মজাদার রেসিপিটি তৈরি করবেন। আমি কিছু চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আটা বা ময়দাও নিতে পারেন। একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে আমি 3 কাপ পরিমাণ জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি অল্প অল্প পরিমাণ চালের গুঁড়া দিয়ে দেব আর একটা চামচ দিয়ে নাড়তে থাকবো। চাইলে কিছুটা গরম জলও দিয়ে দিতে পারেন, আপনারা যতটা ডো তৈরি করবেন সেই অনুযায়ী। আর খুবই অল্প অল্প করে গুঁড়াগুলো দিয়ে দেব, দিয়ে নাড়তে থাকবেন যতটুকু ডো আপনার প্রয়োজন ততটুকু তৈরি করে নিব। ঠান্ডা করে আমি হাত দিয়ে তুলে নিলাম, বেশি ঠান্ডা করা যাবে না। এবার কিছুটা গুঁড়া দিয়ে আমি ডোটা আঠালো করব। একটু টাইট টাইট হলে একটু নিয়ে রোল তৈরি করে, একটা লম্বা রোল তৈরি করে নিয়েছি। রোল তৈরি করে নিয়ে এভাবে চুষি পিঠা তৈরি করে নেব। দেখুন আমি কত সুন্দর চুষি পিঠা তৈরি করে নিয়েছি। আপনারা এভাবে খুব সহজে করে নিতে পারেন। আমার পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিব। দেখুন আমি অনেকগুলো চুষি তৈরি করে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। আর সাথে নিয়েছি কিছু সবজি কেটে। আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল সেইগুলো আমি কেটে নিয়েছি। এখানে নিয়েছি আলু কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচা টমেটো, পাকা টমেটো আর ধনেপাতা আর কিছুটা কাঁচামরিচ। একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে আমি 2 কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে তেলটা গরম হলে অল্প অল্প করে চুষি পিঠাগুলো দিয়ে হালকা ভেজে নেব। এভাবে অতিরিক্ত ভাজার প্রয়োজন হবে না, হালকা একটু ভেজে নিলেই হবে। একটা পাত্রে তুলে নিব। বাকিগুলো এভাবে অল্প অল্প করে ভেজে নিব। ভেজে নিয়ে প্যানে আমি কয়টা ডিম লবণ দিয়ে বেছে ভেজে নিব। হালকা লবণ দিবেন। ডিমটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিব। এবার যে পেঁয়াজ কুচি রেখেছি কেটে সেগুলো হালকা করে ভেজে তুলে নিব। কাঁচা টমেটো, পাকা টমেটো একটু হালকা ভাপিয়ে নিব। কেটে রাখা আলু কুচি আর গাজর কুচিও হালকা ভাপিয়ে নেব। এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ভাপানো হয়ে গেছে, এখন ভাপিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেব, সাথে পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দিয়ে কিছুটা কুক করে নেব। কুক হয়ে গেছে, এখন ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে 1 মিনিটের মতো কুক করে নিব। ভেজে রাখা চুষি পিঠেগুলো দিয়ে দিব। দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো কুক করে নিব।
ডিম ভাজিগুলো দিয়ে দিব। এখানে আমি লবণ দিব না অতিরিক্ত, কারণ আমি প্রতিটা সবজির সাথে অল্প অল্প করে লবণ দিয়েছিলাম, তাই লবণটা আমি টেস্ট করে নিব। এখানে আমি কিছু ম্যাগি মশলা অ্যাড করে দিব। দিয়ে আরও 2 মিনিট মতো কুক করে নিব। আমার ঝাল ঝাল সুশমিটা অলমোস্ট হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিব। দেখুন বন্ধুরা, কত সুন্দর লোভনীয় একটা রেসিপি। আমি অনেকবারই এটা তৈরি করে খেয়েছি। আপনারা এটা একবার তৈরি করে খেয়ে নেবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। বাই, আমি সঙ্গীতা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার প্রতিটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।